সরকার বাংলাদেশের কোনো ভবিষ্যৎই নেই। সরকার থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ হবে। দেশ হয়ে গেছে এলোমেলো, এখন যার যার মাতব্বর সেই বড় বড় শীর্ষ দুই দলেরই দেখলাম দেশে কি করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি মোহাম্মদ খান আতাউর রহমান আছি আজকে বার্তা টিভি অনলাইনের সত্য কথা জনতার মুখে জনতার ভাষা আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে শুনবো যে তারা কোন দল বা কোন রাজনৈতিক শক্তি আগামীতে ক্ষমতা নিবে, বাংলাদেশের সরকার গঠন করবে, এই ব্যাপারটা সাধারণ জনগণ কি মনে করছে সেটা আমরা এখন সাধারণ মানুষের কাছ থেকে শুনবো। কোন দল সরকার গঠন করবে এটা জানি না, তবে এমন একটা দল আসবে যাতে দেশের কাজকর্ম ভালো করতে পারে, দেশের উন্নয়ন হতে পারে, হ্যাঁ, দেশ যাতে ভালো চলে। এখন এখন দেশের যে পরিস্থিতি, এতে মনে করেন আমরা বড় বড় শীর্ষ দুই দলেরই দেখলাম দেশে কি করলো, উন্নয়ন কি করলো, আর হলো চাষিকের স্তরের উপরে কি করলো, শিক্ষা ক্ষেত্রে কি করলো, খাদ্যে কি করলো, স্বাস্থ্য কি করলো। এখন দুই দলকে দেখা হলো। এখন আগামীতে বাংলাদেশে যেখানেই ঘোরাফেরা করছি সবাই দেখছি দাঁড়িপাল্লা, যে জামাতের প্রতি। কারণ এর আগে একটা জামাত ইসলামের যিনি মারা গিয়েছে মতিয়ার রহমান নিজামী, উনি ছিল শিল্পমন্ত্রী। উনি 1 থেকে 2 কোটি টাকা ওনার হাতে ছিল, কিন্তু উনি 1 টাকাও সে নিজে না রেখে গভর্নমেন্টের ঘরে জমা দিয়েছে। এই জন্য আগামীতে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামী এবং শরীয়ত মোতাবেক মনে হয় দেশ চালাতে পারে। সকলেরই তো দেখলাম, ওরা একবার আসুক, কি করে দেখি। এখন কোন দল সরকার গঠন করবে সঠিক বলা যাচ্ছে না। যে দলই করুক যাতে আমাদের দেশটা ভালো থাকুক, যাতে জামাতি করুক কিংবা বিএনপি করুক, আরো অন্যান্য দল আছে, যে দলই আসুক যাতে আমাদের দেশটা আছে সুন্দরভাবে চলে, যাতে সন্ত্রাসী মন্ত্রাসী এসব যাতে দেশে না থাকে। ওইটি তো বলা সম্ভব না, আগেই কোন দল আসবে কি না আসবি। এখন কোন দল আসবে আর কোন দলের কথা বলা যাবে। এখন যে দলই আসুক আমাদের দেশ যাতে ভালোভাবে চলে, আমরা যাতে ভালোভাবে চলতে পারি সেইভাবে। এখন এই সরকার ধরেন, এখন আওয়ামী লীগ সরকার ছিল, এখন ধরেন বিএনপি সরকার ক্ষমতায় এখন তাদের আছে, বুঝতে পারলেন। এখন বলার আছে, এখন আমাদের এই জামাতের দিকে মানে এখন আমসাজন বলার আসছে, এখন দাঁড়িপাল্লা হয়তো জামাত এই মানে ওঠার প্রোগ্রাম আছে। এখন এই সরকারি মানে এখন গঠন করবে, বুঝতে পারলেন। এই যে এখন বাংলাদেশে সরকার নাই, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখন এই বাংলাদেশে সরকার নাই, এখন ধরেন এই সেই সরকার এখন মানে সে আছে, সেই এখন চালাচ্ছে। এরপরে বাজারে ধরো এখন এই নির্বাচনের এখন সে সরকার হবি, সেই এখন ধরো চালাবি, তাছাড়া আর চালানোর মতো লোক নাই। সরকার না হলে তো এখন এই দেশের ধরো দেশটা চালাবে কিনা, দেশ না চালালে এখন এই গরিব বড় লোক ধরো তারা এখন কি করে খাবে। এখন এই সরকার যেতে আসে, এখন দেখা যাচ্ছে তোমাদের এই পরবর্তী দেখা যাচ্ছে এই সরকার আলিভরে সবাই দেখা যাচ্ছে এখন সে চালাতে পারবি, সবারই ভালো হবে। একবার দেখা যাচ্ছে তোমার সরকার ধরো এখন নাই, এখন এই সরকারের এখন দেখা যাচ্ছে তোমাদের এই যে মানুষজনের এখন শীতকালা দিন বলে, এখন দেখা যাচ্ছে যে এই সরকার নাই, এখন সে সরকার আলিভরে সবারই গরিব মানুষের কম দিক বেশি দিক দেবে, হয়তো তারা খায়া ফরিয়ে বাঁচবে। বড় লোকটা তো মানে এখন সে আলোচন তারা কেউ করতেছে না, সরকারই পাঠা দেয়। সরকারের মাধ্যমে দেখা যাচ্ছে আবার লোকজন আসিয়ে তারা কিছু সাপ্লাই দেয়। আমার যে দল সরকার আসবে আমার জন্য যাই সাহায্য করুক, আর আমার দেখবি আমরা তাকে ভোট দেবো। তো দেশে সরকার নাই, আমার তো সব অভাব অনটন, কাজ নাই, কর্ম নাই, ছেলেরা কি করে কি ধরনের। শান্তি সুযোগ যাতে হয়, সেই যাতে আছে গা সুস্থভাবে দেশ চালাতে পারে, এই আমাদের পক্ষে সম্ভব। ভালো যে দল ভালোভাবে চালাবি সেই দলই ভালো, আমরা তারকেই চাই। এটা তো ঠিক বলা যাবে না, যে সরকারি গঠন, যে দলের সরকার গঠন করুক, আমরা চাই দেশের উন্নয়ন হোক, দেশের কাজ হোক, কৃষিখাতে উন্নয়ন হোক, বেকার সমস্যা দূর হোক, এইগুলি আমরা চাই। সেই সরকার প্রত্যাশা, আইন শৃঙ্খলা যাতে
রক্ষা করতে পারে, আইন শৃঙ্খলা ভালো হয়, এই যে আমরা আশাবাদী সেই সরকারের কাছে। এখন তো সরকার নাই বিদায় অনেকেই অনেক রকম কথাবার্তা শোনা যায়, কাজকর্ম করে বেড়াচ্ছে। আর সরকার থাকলে পারে প্রশাসন ঠিক থাকবে, সরকার সেটা স্টেট নেবে বা সরকার সেগুলি দেখাশোনা দেখতে পারবে। আর এখন তো সরকার নাই, যার যেমন সেই অনেক কিছু করে যাচ্ছে। সরকার বাংলাদেশের কোনো ভবিষ্যৎই নেই, সরকার থাকলে বাংলাদেশের একটা ভবিষ্যৎ হবে। এখন কোনো দেশই চাবে না এই সরকারের সাথে কোনো কাজ করতে বা চুক্তি করতে বা কোনো কিছু করতে, আসবে না, আগাবে না। যে সরকারই আসুক আমাদের সার বা আমাদের দেশে কাজ কাম যাতে দেশটা সুস্থভাবে চলে, আমরা তাকেই সাপোর্ট করি, তাকেই আমরা খুব ভক্তি করব। আমাদের কথা হচ্ছে যে আমার দেশে শান্তি থাকলে আমারও শান্তি, সবারই শান্তি। কিন্তু দেশে কাজ কাম ক্ষেত খোলা যদি আমরা জন্মাতে পারি, সারের দামটা যদি কম থাকে, এইটাই আমার শান্তি। আমরা এইটাই চাই, যে কোনো জিনিসেরই একটা সরকার থাকা উচিত, তার কাছে আমরা একটা জিনিস দাবি করতে পারি। এখন তো আমরা হয়ে গেছি ছন্ন ছাড়া, সর্বহারা, কার কাছে কি দাবি করব? এইটাই হচ্ছে আমার কথা। দেশে সরকার গঠন হোক, আমরা তার কাছে আবেদন করি, সে দেশটা ঠিকভাবে চালাতে পারুক, এইটাই আমরা চাই। দেশ হয়ে গেছে এলোমেলো, এখন যার মাতব্বর সেই যদি কোনো দেশে যদি সরকার থাকতে এত হয়তো মাতব্বরি কেউ করতে পারতে না, তার শাসনও থাকতে, প্রশাসন বলেও ভয় থাকতে। এখন এইটাই হচ্ছে আমার আবেদন, যে কোনো জিনিস আমার অতি শিগগিরই সরকার গঠন করুক, আমরা তার কাছে যে কোনো জিনিস হয়তো দাবি করি, দেশের লোকও কাজ কাম করি খাতি ঘরে একটা শান্তি হবে, এইটাই চাই আমরা।